আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে রিয়েল এস্টেট ডিজাইন করবেন, রিয়েল এস্টেট লোগো বা রিয়েল এস্টেট ডিজাইন। আশা করি আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে পেন টুল নিয়ে একটি ঘরের মতো শেপ তৈরি করব। এরপর আমরা একটি টিনের মতো শেপ তৈরি করব। আমরা এখানে স্ট্রোক দিব, স্ট্রোক 1। কন্ট্রোল প্লাস একটু জুম করে নিই। এরপর আমরা আরেকটি পয়েন্ট নিয়ে এখানে টিনের শেপের আকৃতি দেব। শিফট ধরলে এটা দেখুন সোজা হবে, না হলে বাঁকা। শিফট ধরলে সোজা হবে। আমরা সোজা করে নেওয়ার চেষ্টা করব। দেখুন এখানে একটা সবুজ দাগের মতো হয়েছে, আর সোজা আছে। এই যে, এরপর আমরা এই দুইটা একটু নিচে রাখবো। কন্ট্রোল মাইনাস জুম কমায় দেব, কন্ট্রোল প্লাস আর একটু হালকা নিচে রাখবো। এরপর আমরা আরেকটি টিনের মতো শেপ নেব। একটু বড় হলে আপত্তি নাই। এরপর দেখুন আপনারা ট্রাই করবেন এইভাবেই তৈরি করার। কন্ট্রোল প্লাস একটু জুম করি, কাজ করার সুবিধা হবে। শিফট কন্ট্রোল মাইনাস। হালকা একটু বাঁকা করে নিই। এটা হালকা একটু বড় করি, শিফট ধরে। আমাদের এখানে একটু বাঁকা হয়েছিল, বুঝতে পারিনি। আমরা কন্ট্রোল জেড, আমাদের কোনো ভুল হলে আমরা কন্ট্রোল জেডে আসবো, তাহলে এটা ঠিক করে নিতে পারবো। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড দিলে আমরা পুনরায় পূর্বের অবস্থায় ফেরত আসতে পারবো। আমাদের একটু সমস্যা হয়েছিল, আমরা আবার পুনরায় পূর্বের অবস্থায় ফেরত আসলাম। টিনের বাড়িতে দেখুন এইরকম থাকে, কিন্তু এরকমই একটা শেপ তৈরি করলাম। এরপর এটা আমরা হালকা একটু নিচে রাখবো। আমরা একটা চতুর্ভুজ নিব, নেওয়ার পর আমরা এটা এই টুলের সাহায্যে আমরা যেরকম রাখলে ভালো হয় সেই রকম রাখার চেষ্টা করব। এরকম একটা শেপ নিয়ে আমি চাইলে এটা ছোট করে নিয়ে আমরা চাইলে এটা এক্সপ্যান্ড করতে পারি। কন্ট্রোল জেড। এরপর এটা আমরা এক্সপ্যান্ড করে নেব। অবজেক্ট, এক্সপ্যান্ড, ওকে। এখানে ডিভাইডেড, আনগ্রুপ।
এরপর লাইন টুল দিয়ে শিফট এরপর আমরা আবার অবজেক্ট এক্সপান্ড, এরপর ডিভাইডেড আনগ্রুপ, গ্রুপ করাই থাক, কন্ট্রোল জি। এরপর আমরা স্ট্রোকটা একটু বৃদ্ধি করব, এখানে স্ট্রোকের কালার দেব কালোই থাক, আর ভিতরের কালার এখান থেকে আমরা চেঞ্জ করব এইরকম। এটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি কয়েকটা কপি করে নিব, এরপর এটা ছোট করব কন্ট্রোল চেপে, এরপর বসিয়ে দেব কন্ট্রোল ভি। ভিডিওটি লং হয়ে যাচ্ছে, এই জন্য আমি খুবই দুঃখিত। এরপর নিচে হালকা পেইন্ট টুল দিয়ে হালকা একটা সুন্দর একটা শেপ তৈরি করব। এটা কন্ট্রোল সি দিয়ে এটা কপি করে কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি, এটা ডবল করে নিলাম। স্মুথ টুলের সাহায্যে একটু স্মুথ করে নেব, স্মুথ টুল, এটা আগে সিলেক্ট করি, এটা আমাদের কালার বন্ধ করব, স্ট্রোক একটু কমিয়ে দেব। এরপর এটা স্মুথ টুলের সাহায্যে স্মুথ করে নেব। কপি পেস্ট করার পর আমরা এটা হালকা একটু ঘুরিয়ে নেব, এরপর আমরা এটা কেটে নেব লাইন টুলের সাহায্যে, লাইন টুল শিফট কেটে নেব। এরপর আমরা এটা সিলেক্ট অল করার পর আমরা অবজেক্ট এক্সপান্ড, ওকে, এখান থেকে ডিভাইডেড, এরপর আনগ্রুপ, এরপর যতখানি আমাদের প্রয়োজন নাই এটা বাদ দিয়ে দেব। ব্যাক, এরপর কন্ট্রোল জি, এটা গ্রুপ করে নিলাম, এরপর কালার চেঞ্জ করব, এখান থেকে একটি কালার নিই, সবুজ হলে একটু ভালো হয়। টিনের কালারটাও দিয়ে দেব পেইন্ট টুলের সাহায্যে। আমরা প্রথমে সিলেক্ট করব,
এরপর পেইন্ট টুলের সাহায্যে, পেইন্ট টুল বলতেছি, আইড্রপারের সাহায্যে কালার টিক দিয়ে দেব। আইড্রপার, এরপর এটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটা একটু ছোট করে নিই, এটা রাখবো এখানে। এটা আজকে আমাদের ডিজাইন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। কন্ট্রোল জি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এটা সেভ করবেন, এখানে গিয়ে এক্সপোর্টে গিয়ে আমরা ডেস্কটপ সিলেক্ট করে এখানে একটি নাম দেব। আর আমরা যেই ফরম্যাটে সেভ করব, আমরা জেপিজিতে সেভ করব। এক্সপোর্ট আরজিবি, ওকে। এরপর দেখুন আমাদের এটা সেভ হয়ে গেছে। যে কোনো সমস্যা হলে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আমার ল্যাপটপ একটু স্লো, এই জন্য দেরি হচ্ছে। এই যে এটা আমাদের আজকের মানে এডিটকৃত ভিডিওটি, মানে ইমেজটি। খেয়াল করেছেন কি না আমি কিন্তু এখানের কালার দিইনি, এই কালারটা আনগ্রুপ, এই কালারটা দিয়ে নিই। আইড্রপার। আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।